আমাদের অধ্যাপক গোলাম সাহেব বলেছিলেন তিনি যখন আমির, যে এই নির্বাচনটা হচ্ছে আমাদের জন্য নির্বাচনী জিহাদ। আগেকার যুগে খেলাফতের রাশেদার যুগে কণ্ঠ ভোটে নেতা নির্বাচিত হতো, আর এখন সেখানে ব্যালট বক্স, ব্যালট, ভোট কেন্দ্র এগুলো যুক্ত হয়েছে। এগুলো এই উপায়, উপকরণ, কৌশল এগুলোর মধ্য দিয়ে আমরা যদি সত্যকে এখানে বিজয়ী করতে পারি, ইসলামকে যদি আমরা এখানে বিজয়ী করতে পারি, তাহলে এটা জিহাদের সমতুল্য সওয়াব আমরা পাবো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে। সম্মানিত ভাইরা, সেই নির্বাচনী জিহাদে আমাদেরকে জিততে হবে। সেই নির্বাচনী জিহাদে আমাদেরকে সর্বশক্তি নিয়োজিত করতে হবে। আমরা আগামী নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে দেখতে চাই, একটি আস্থাবান নির্বাচন হিসাবে দেখতে চাই। বাংলাদেশকে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী করতে হলে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে, বিদেশে বাংলাদেশের সুনাম সুখ্যাতি রক্ষার দিক থেকে আগামী নির্বাচনটা যাতে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা পায়, সেই ধরনের নির্বাচন আমরা দেখতে চাই এবং সেই নির্বাচন ইনশাআল্লাহ আমরা করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। আমরা 14, 18 এবং 24-এর মতো নির্বাচন বাংলাদেশে আর হতে দেব না। কোনো ধরনের হুন্ডা এবং কালো টাকার নির্বাচন বাংলাদেশে আমরা হতে দেব না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, কোনো ধরনের ষড়যন্ত্রকে আমরা বাংলাদেশে বরদাস্ত করব না। আমরা 15 বছর জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, জেল খেটেছি, আমরা হামলা মামলার শিকারে পরিণত হয়েছি। আমরা সামনেও প্রয়োজনে এই ধরনের ত্যাগ এবং কুরবানি আমরা করতে প্রস্তুত আছি, কিন্তু বাংলাদেশকে আর হায়নাদের হাতে আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ।